আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? ফিরে এলাম আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি মুরগির মাংস দিয়ে মসুর ডাল এবং আলু দিয়ে ঝোল করে রান্না করব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিলাম 1 চিমটি জিরা। জিরাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 5টি দারুচিনি এবং 4টি এলাচ। দারুচিনি এলাচগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, ছোটো সাইজের একটি রসুন কুচি, 2টি দারুচিনি ও 2টি এলাচ যা আমি ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ এবং 2টি পেঁয়াজ ও ছোটো সাইজের একটি রসুন যা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম বা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবং প্রায় 7 থেকে 8টির মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি। আজ আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব না, পেঁয়াজগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ড করা বা বাটা পেঁয়াজ রসুন দিয়ে আজ আমি মুরগির ঝোল রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। যারা ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। যেহেতু হলুদের গুঁড়া দিয়েছি তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন সহজে পড়ে না যায়। দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ, শুধুমাত্র মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এবং ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি পরবর্তীতে আরও লবণ অ্যাড করব বা দেব। এবার আমি মশলাগুলোকে কমপক্ষে 1 মিনিট মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। ভিউয়ার্স, মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি একটি টমেটো কুচি করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু ছোট করে কুচি করে নিতে পারেন। টমেটোটা আমি কুচি করে দিয়েছি। এটা নাড়তে নাড়তে ভাজতে ভাজতে যখন আমি রান্না করব একদম গলে যাবে। পাকা টমেটো যদি তরকারিতে বা রেসিপিতে ব্যবহার করা হয় তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। সেই জন্য আমি একটি টমেটো কুচি করে দিলাম। দিয়ে দিলাম 3টি আলু। আলুগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি। মুরগির মাংসের মধ্যে আলু দিলে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাচ্চারাও আলু খেতে পছন্দ করে, সেজন্য আমি আলুর পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এদিকে আমি অফ ক্যামেরায় সামান্য কিছু পোলট্রির মাংস ধুয়ে 2টি দারুচিনি 2টি এলাচ ব্লেন্ড করে নিয়ে সামান্য একটু আদা ব্লেন্ড করে নিয়ে আমি হলুদ লবণ দিয়ে মেখে হলুদ লবণ মরিচের গুঁড়া আদা দারুচিনি এলাচ এগুলো ব্লেন্ড করে নিয়ে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। যেহেতু এটা পোলট্রির মাংস মশলা দিয়ে ভেজে রান্না না করলে একটা গন্ধ বা ঘ্রাণ থাকে, সেই জন্য আমি অফ ক্যামেরায় মুরগির মাংসটাকে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার হাতের মুঠো দিয়ে 1 মুঠো পরিমাণ মসুর ডাল। মসুর ডালটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল ভিজিয়ে রান্না করলে তরকারি কালারটা সুন্দর আসে, নইলে অনেক সময় মসুর ডালের কারণে একটু কালচে বা কালো ভাব হয়ে আসতে পারে। তাই অবশ্যই আমরা ডাল রান্না করি বা যে কোনো রেসিপি রান্না করি চেষ্টা করব মসুর ডালটা প্রায় কম করে হলো 1 মিনিট সময়ের জন্য একটু ভিজিয়ে রাখা হয়, তাহলে কালারটা সুন্দর আসবে। এইবার আমি মসুর ডাল এবং আলু ও মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি মসুর ডাল দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে আলু এবং মাংসগুলোকে কষিয়ে নেব। আপনারা আমার ভিডিও দেখেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু শেয়ার করেন না। প্লিজ প্লিজ দয়া করে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে। এইখানে আমি সামান্য একটু পানি দিয়ে আলু এবং মাংসগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিলাম প্রায় হাফ গ্লাসের মতো পানি, হাফ গ্লাস বা আধা লিটারের মতো পানি দিয়ে আমি আলু এবং মাংসগুলোকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব।
সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি শুরুতে একটু কম পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই সামান্য আরও একটু লবণ দিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি বা জাল করে নিচ্ছি। 5 মিনিটের মতো আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে কষিয়ে নেওয়া হয়েছে। আমি আরও হাফ লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আজ আমি মসুর ডাল দিয়েছি, মসুর ডাল দেওয়ার ফলে রেসিপিটা একটু টেনে যাবে বা একটু ঘন হয়ে আসবে, তাই আমি আজকে ঝোল করে রান্না করব। যেহেতু ঝোল ঝোল করে রান্না করব মসুর ডাল দিয়ে, সেজন্য সামান্য আরও একটু পানি বাড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। ফিরে এলাম আরও 5 মিনিট পর। আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রায় 6টি কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব বেশি জাল করব না, আর মাত্র 2 মিনিট জাল করে আমি নামিয়ে ফেলবো। ফিরে এলাম 2 মিনিট পর। আমার রেসিপিটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে।